আমরা কর্মসূচি হাতে নিয়েছি। 16ই মার্চ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দিনাজপুরে কাহারুল উপজেলায় সাহাপাড়া খাল খননের উদ্বোধনের মাধ্যমেই এই কর্মসূচি শুরু করছেন। পাশাপাশি সারা বাংলাদেশে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমার লক্ষ্মীপুরে আমি 3টা খাল ইতিমধ্যে পরিদর্শন করেছি। একটা হলো জকসিন, মান্দারি এবং আমিনবাজার। এর সঙ্গে অনেকগুলা কানেক্টেড খাল আছে। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, যে খালগুলো আমরা খনন করব, কিন্তু এই খালের মধ্যে যে পরিমাণ বর্জ্য পড়ে আসছে বা দখল হয়ে আসছে, এগুলা যদি আমরা কোনোভাবেই না সরিয়ে নিই তাহলে খাল খননের যে বেনিফিট সেটা আমরা পাবো না। সেজন্য একদিকে খাল খনন কর্মসূচি অব্যাহত থাকবে, পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। যে যারা অবৈধভাবে দখলদার এবং এই যে বিভিন্ন ময়লা আবর্জনা বর্জ্য এখানে ফেলেন, তারা আরও বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। সবার আন্তরিকতা এবং সহযোগিতার মাধ্যমে আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি এটা সম্পূর্ণভাবে সাকসেস হবে বলে আমি মনে করছি। পাশাপাশি প্রেসিডেন্ট জি, আপনারা জানেন যে তার জীবদ্দশায় তিনি এই কর্মসূচি হাতে নিয়েছিলেন এবং সেই সময় আমরা সেচ সুবিধা পেয়েছি, উৎপাদন দ্বিগুণ হয়েছে এবং মাছের চাষ বৃদ্ধি পেয়েছে। সব কিছু মিলে আমরা এলাকাটাকে স্বনির্ভর এলাকা হিসাবে করতে সক্ষম হয়েছি। এখনও আমরা সারা বাংলাদেশটাকে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে সবার সহযোগিতা প্রয়োজন এবং প্রেসিডেন্ট জিয়ার যে কর্মসূচি, সেই কর্মসূচি আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাব ইনশাল্লাহ। সেখানে তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই আমাদের লক্ষ্য। এটা দেশবাসীর প্রয়োজনে এবং এই দেশের মানুষের সুবিধা বা স্বার্থের কারণে। সুতরাং সবার আন্তরিকতা এবং সহযোগিতার মধ্য দিয়ে এই কাজগুলো আমরা সমন্বয় করেই আমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য যে অঙ্গীকার ব্যক্ত করেছি তা আমরা সম্পূর্ণ করবো। মাননীয় মন্ত্রী মহোদয়, দখল দূষণের পাশাপাশি এখানে এলজিডির এখানে যে ব্রিজ করা হয়েছে, ব্রিজগুলো অপরিকল্পিতভাবে করা হওয়ার কারণে অনেকটা এখানে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এই কর্মসূচি আমরা যখন আনুষ্ঠানিকভাবে শুরু করব তখন সকল ডিপার্টমেন্টের সঙ্গে সমন্বয় করে আমরা জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ জনদাবি অনুযায়ী সুবিধাটা জনগণের কাছে পৌঁছে দেবে। মাননীয় মন্ত্রী মহোদয়, আমার একটা প্রশ্ন আছে। আমরা ইতিমধ্যেই সবাই আমরা বুঝতে পেরেছি যে রহমতখালী খালটা লক্ষ্মীপুরবাসীর এখন দুঃখ, কারণ রহমতখালী খালের চ্যানেলটা সংকুচিত হওয়ার কারণে পানি কিন্তু সেভাবে মেঘনাথের যেভাবে যাওয়ার কথা সেভাবে কিন্তু পানি নিষ্কাশন হতে পারছে না। রহমতখালী খালের বিভিন্ন পয়েন্টে অবৈধ দখলদাররা দখল করে আছে। পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ দখল মুক্ত হবে না। মন্ত্রী একটু বলি, পানি উন্নয়ন বোর্ড অনেক সময় ওনাদের দায়সারা বক্তব্য হচ্ছে এটা তো আমাদের না, এটা খাসখাল। আবার পৌরসভা অংশে সমস্যা হচ্ছে কি যে এটা পৌর কর্তৃপক্ষ, মানে কয়েকটা ডিপার্টমেন্ট। মাননীয় মন্ত্রী, আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে এটা খাল খনন কর্মসূচি আপনারা নেবেন, আপনার সরকারকে ধন্যবাদ জানাই, কিন্তু এই খাল খনন কর্মসূচি একটু সময় রহমতখালীকে ঘিরে দেশীয় প্রজাতির যে মাছ চাষের একটা সম্ভাবনা আছে এবং মৎস্য বিভাগের একটা পরিকল্পনা আছে। আমার এই অবৈধ দখলটা নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা আছে? আপনাদের মন্ত্রণালয় এই দেশে নির্বাচিত সরকার ছিল না, দেশীয় প্রজাতির মাছের অভয়াশ্রম 17 বছর। এই 17 বছর জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে, 17 বছরের আবর্জনা বর্জ্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। এবং যেহেতু এখন আমরা নির্বাচিত সরকার তারেক রহমানের নেতৃত্বে সকল কাজ সকল ডিপার্টমেন্টের সহিত সমন্বিত করবই। পাশাপাশি যারা দখল করে আছেন, যাদের বিশেষ প্রয়োজন সহযোগিতা করার, সকলের আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই যে একটা দেশপ্রেমিক সরকার হিসাবে জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। আশা করি সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। আমার দৃঢ় বিশ্বাস এই কাজগুলো যখন আমরা কন্টিনিউ করব, আমরা সেই উপকার সেই সুবিধা জনগণের গড়ায় আমরা পৌঁছে দিতে সক্ষম হব। এতে তো কৃষি এবং আমাদের যে নিষ্কাশন ব্যবস্থা ভালো হবে, কিন্তু আমাদের শিক্ষা এবং সংস্কৃতি, লক্ষ্মীপুর নার্সিং ইনস্টিটিউটের জন্য জায়গা একর করা হয়েছে, নার্সিং ভবনটা হয় না। এই বিষয়টা রিলেটেড না ভাই। আমিনবাজার তো আছে স্যার, এই তিনটা আপনাকে বলা ভাই মান্দারি, এই যে মান্দারি খাল, তিনটা খাল, মান্দারি, দিগুলি, আমিনবাজার। দিগুলি, না, দক্ষিণ আমিনবাজার।